90 মানুষ হলে আসলে 96-তে সালমান শাহ চলে যাওয়া, তো তার কাজ দেখা বা অনেক বেশি বিশ্লেষণ করা এটা খুবই টাফ। তা আমি ছোটবেলা থেকে বাংলাদেশি মুভি অনেক কম দেখি, অনেক কম। খুব বেছে বেছে কিছু মুভি দেখেছি। আমি হিন্দি ফ্রেক বা ইংলিশ ফ্রেক মানুষ। এটা এক একজনের চয়েসের ব্যাপার। তবে আমি সালমান শাহর আমি যখন রেডিওতে কাজ করতাম বাংলাদেশ বেতারে, তখন অনুরোধের আসর, যেটা গানের অনুরোধের আসর, তো ওখানে তুমি আমায় করতে সুখী জীবনে, আমার নাকেরই ফুল বলে রে, সাথী তুমি আমার জীবন, এসব গান প্রচুর অনুরোধ আসতো আর কি। বা রাতে যখন FM সম্প্রচার থাকতো, তো এসব গান আমি, কিন্তু তুমি আমায় করতে সুখী জীবনে খুব পছন্দের একটা গান। তো আমি অনেক দিন পর্যন্ত জেনেছি যে গানটা মনে হয় দ্বিতীয় আর ইলিয়াস কাঞ্চনের, কিন্তু আমি কিছুদিন আগেই দেখলাম যে মুভিটা হচ্ছে শাবনূর আর সালমান শাহ, এবং অসম্ভব সুন্দর চরিত্রায়ন গানটায়। এবং আমি তবে সালমান শাহর আনন্দ অশ্রু মুভিটা বহুবার দেখেছি, বহুবার। এবং আমাকে যদি বলেন মডার্ন থেকে সে পুরানো বাংলা, মানে সমস্ত হোল ওয়ার্ল্ডের মধ্যে 10 জন প্রেমিক চরিত্র মানে মার্ক করতে, তাহলে বাংলাদেশ থেকে আমি চুজ করব আরিয়ান মির্জা, বরবাদের সাকিব খান, এবং খসরু চরিত্র আনন্দ অশ্রু সালমান শাহের। খুব খুব ভালো লেগেছে। এখন তোমার পছন্দের প্যারামিটার এক এক রকম। আচ্ছা, যাই হোক, তো আজকে সালমান শাহ স্মরণে আমার খুব পছন্দের একটি গান, ছোটবেলা থেকে এই গানটা আমার খুব পছন্দ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারি, হায় বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একটা মানুষ কতটা জনপ্রিয় না হলে আসলে তার মৃত্যুর এত এত বছর পরেও মানুষ তার বিচারের দাবিতে, সঠিক বিচারের দাবিতে আজ প্রতিবাদ মুখর, এবং তার গানের যে ভিউজ, 80 মিলিয়ন, 100 মিলিয়ন, ইটস আনবিলিভেবল। দিস ইজ টোটালি, অ্যাকচুয়ালি মাত্র 25 বছরের জীবনে উনি আসলে অনেক কিছু দিয়ে গিয়েছেন। হয়তো বেঁচে থাকলে আরও অনেক কিছু পেতাম। তো ওনার সর্বশেষ যেটা, উনি যদি, ওনাকে হত্যা করা হয়ে থাকে, সুবিচার পায়, এবং ওনার মায়ের যে স্ট্রাগল ছেলের জন্য, সেটাও যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হিসাবে বাংলাদেশে থাকে। অনেক প্রতিভা বাংলাদেশ থেকে আসলে অকালে ঝরে গিয়েছে। সোহেল চৌধুরী, তারপরে মান্না, মহানায়ক, মান্নাকে মহানায়কই বলা যায় আসলে, কারণ মাল্টি ডাইমেনশনাল চরিত্রে মান্নার থেকে ভালো অভিনয়। আর আম্মাজান দেখা কাঁদে নাই, এরকম মানুষ মানে অনেক কম আছে আর কি। মান্না আসলে প্রথম দিকের হিট নায়ক না, তবে অভিনয় করতে করতে সে এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল অ্যাকচুয়ালি, যেটা আসলে আনবিলিভেবল।
তো প্রিয় শ্রোতা অডিয়েন্স সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।